নমস্কার দর্শক বন্ধুরা, ইউটিউব চ্যানেল রাজেশ এক্সক্লুসিভে আপনাদের স্বাগত। আজ 8ই ফাল্গুন 1431 ইংরেজির 21শে ফেব্রুয়ারি 2025 শুক্রবার শ্রীগুরু সংঘের 39তম ভক্ত সম্মেলনের শুভ অধিবাস দিবস। দক্ষিণ কলকাতার একটি ব্যস্ততম রাস্তা এনএসসি বোস রোডের উপর নাকতলায় রয়েছে শ্রীগুরু সংঘের একটি সুউচ্চ সুদৃশ্য তোরণ। তোরণ দিয়ে ঢুকে পায়ে হেঁটে 2-2.5 মিনিট এগোলে 11/2 দুর্গাপূজা প্রসন্ন পরমহংস রোড, নাকতলা, কলকাতা 47-এ অবস্থিত শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রম। এখানে অনুষ্ঠিত হচ্ছে 39তম ভক্ত সম্মেলন। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের ব্যস্ততা চোখে পড়ার মতো। ভক্ত সম্মেলনের শুভকামনায় পড়েছে ব্যানার। সরস্বতী গুরু ভগবানের মহান চরণ নিয়ে হস্তকে ধারণ করে আসছেন স্বামী বলভদ্রানন্দ সরস্বতী এবং শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহ নিয়ে মঞ্চে আসছেন স্বামী শিবানন্দ সরস্বতী এবং উৎপল দাস মহাশয়। পিছনে রয়েছেন নিগমানন্দ বড়মহাশয়, তার বিগ্রহ নিয়ে আসছেন স্বামী নিগমানন্দ সরস্বতী এবং সুভাষ রায়। প্রত্যেকেই যথাযথ ভক্ত আসনে অনুবেশন করবেন। সহযোগিতায় অন্যান্য বড় ভাই বন্ধুরা রয়েছেন। চলছে নাম মহানাম চালকপুর মহানাম। শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু সংঘ কি, শ্রী শ্রী গুরু মহারাজ জি কি, শ্রী শ্রী গুরু মহারাজ জি কি, 39তম ভক্ত সম্মেলন কি, 39তম ভক্ত সম্মেলন কি, শিষ্য ভক্ত বৃন্দ কি, শিষ্য ভক্ত বৃন্দ কি, একটু ধরলেন। বিগ্রহকে মাল্যদান করব শুরু হবে। শ্রীগুরু ভগবানের পাদুকা যুগলে মাল্যদান করবেন সত্য ব্রহ্মচারীজি, অনুকূল ব্রহ্মচারী মহাশয়। শ্রীগুরু ভগবানের পাদুকা যুগলে মাল্যদান করছেন অনুকূল ব্রহ্মচারীজি এবং শ্রীগুরু মহারাজের বিগ্রহে নির্মাণানন্দ সরস্বতী এবং কৌশিক দাস সম্মুখদিকে মাল্যদান করবেন স্বামী জগন্নাথানন্দ সরস্বতী এবং গোপাল বণিক। দাদাগুরু স্বামী নিগমানন্দ পরমহংসদেবের বিগ্রহে মাল্যদান করবেন মদন মোহন পোদ্দার এবং দেবাশিস মুখার্জি। বৃন্দাদেবীকে মাল্যদান করবেন জয়গোপাল দেব। প্রত্যেক উপস্থিত একসাথে সম্মুখদিকে মাল্যদান করবেন জগন্নাথানন্দ সরস্বতী এবং কুমার বণিক। স্বামী ভাস্করানন্দ সরস্বতী এবং গোপাল বণিক দাদা তার সম্মুখদিকে মাল্যদান করছেন। বৃন্দাদেবীকে মাল্যদান শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু সংঘ কি, শ্রী শ্রী গুরু মহারাজ কি, শ্রী শ্রী গুরু মহারাজ কি, 39তম ভক্ত সম্মেলন কি, 39তম ভক্ত সম্মেলন কি, সকল শিষ্য ভক্ত বৃন্দ কি, সকল শিষ্য ভক্ত বৃন্দ কি, মহানাম তারক ব্রহ্ম নাম কি, মহানাম তারক ব্রহ্ম নাম কি। মাল্যদান পর্ব আনুষ্ঠানিকভাবে শেষ। এরপরে আমরা প্রত্যেকে যে যার আসন গ্রহণ করবো এবং আপনারা যে যার আসন গ্রহণ করুন।
মঞ্চের সামনে থেকে আপনারা দয়া করে মাঠে একটু সরে দাঁড়ান। মঞ্চের সামনে থেকে মাঠে একটু সরে দাঁড়ান। না না কথা বলা যাবে না কি একদম বার্ষিক ভক্ত সম্মেলনে শ্রী শ্রী গুরুদেবের প্রদত্ত বাণী ও ভাষণের কিছু অংশ। এই সভার একটি নাম হচ্ছে সাধনা সভা। সাধনা সভা কেমন হচ্ছে? এখানে আসলে সাধনার সন্ধান পাওয়া যাইবে, সাধনা কিভাবে করে মানুষ আবেদন করে করে উত্তীর্ণ হতে পারবে, এই যে আলোচনা হয় যেখানে বহুলিপি নারায়ণ একত্র হয়ে যায়, সেইখানে একটি নাম হচ্ছে সাধনা সভা। এখন এই সাধনা সভাতে সেই পরকালের সম্মান নিয়ে যেতে হয়, তাহলে সর্ব বিষয় সাধুবান সতর্ক হইয়া এই সবার কার্য সুসম্পন্ন করিতে হইবে। যেমন গঙ্গা আছে, শাস্ত্রে আছে এবং সাধু মহাজনরা বলিয়া থাকেন যে গঙ্গায় স্নান করলে কোনো পাপ স্মরণ হইতে দাবি থাকে না। কিন্তু এই যে নরনারায়ণ সেবা এবং নরনারায়ণ সভা, এখানে নরনারায়ণের সেবা হবে, বহুমুখী নরনারায়ণের সেবা হবে এবং সেই নরনারায়ণ যে একই ভিতরে নরনারায়ণ তাহাকে পাওয়ার যে উপায় সেই সম্বন্ধে এখানে বক্তৃতা হবে। এইসব গ্রহণ করতে হলে মনের সংযম আবশ্যক। সংযম সর্বপ্রভাবে সংযম আবশ্যক। মনকে মনের ভিতরে রাখতে হবে, মনকে বাইরে দিয়ে আসলে সবলে না। এই যে আজকের দিনটি, কালকের দিন, আগামীকালের দিনটি বিশেষ সর্বমানের সহিত মানে থাকতে হইবে। তা নাহলে এত কষ্ট করিয়া এত অর্থ পায়, এত কায়িক কষ্ট আহার্যা পর্যায়ে সকলেই ব্যর্থ হইবে। এই মহতী সভায় এসে যদি কেউ অন্যায় কাজ করে, সে খালন করবার কোনো জায়গা নাই। গঙ্গায় গিয়ে স্নান করলে সমস্ত পাপ ক্ষয় হয়, সে গঙ্গায় গিয়ে যদি পাপ করে তা কোথায় গিয়ে খালন করবে? তার জীবনের যাহা কিছু আমিনতা সকল এখানে খাওয়া হয়ে যাবে। এই প্রত্যেক বছরান্তর এই যে সার্বভৌম সভা হয়, এই সভায় সমস্ত পাপ পৃথিবীর শিক্ষককে খাওয়া নামার জায়গা হয়ে এটি। সুতরাং এইখানে সে যদি কেউ পাপ অর্জন করো, কেউ কারো যদি ভুল ত্রুটি করো, তাহলে সে সকলেই ব্যর্থ হইবে, পাপ নিয়েই বাড়ি যেতে হইবে। যে আশা করি তোমরা এসেছ তা সমস্ত নষ্ট হয়ে যাইবে। অর্থাৎ তোমাদের নিকটে একটু বিশেষ কথা হচ্ছে যে তোমরা সুস্থ ভারতে বাদক নিকটে আছে তাদের শান্ত রেখে এই সভার কাজ সুসম্পন্ন করে সৎ ভারতে কাজ 2টা দিন যাপন করিয়া তোমরা শেষের কালে এবং ইহকালে সম্মান নিয়ে তোমরা বাড়ি যেতে পারো। ইহাই তোমাদের নিকট বিশেষ কথা। আমার কি কথা হচ্ছে যে এখানে সবার যে কাছে তোমরা আছে, তোমরা ঠিকঠাক রইলে যাই গাছ তোমার খাইলে এখানে সমালোচনা, ওখানে সমালোচনা, ওখানে বড় নিন্দা, এইসব জানি কোন রকম শুনি না। ইহা বলার একটা বড় দুঃখের বিষয়। এই দুঃখের বিষয় হচ্ছে গত বছর খড়দাতে সূর্যসেন নগর মাঠে এই ভক্ত সংগ্রাম হয়েছিল। সেখানে ভগবানের অনুগ্রহে 2টি মহাপুরুষ এসেছিলেন। তাদের আমি এখানে আসার জন্য বিশেষভাবে প্রার্থনা করেছিলাম। বহুদিন আগে হয়েছিলেন, প্রায় 2 মাস হচ্ছে। কিন্তু তাদের কালকে তারা উত্তর করবেন যেখানে শৃঙ্খলা এবং নিয়ম বজায় থাকে না সেখানে আমরা যাই না। আচ্ছা, এটা কত গ্রহণিত হবে বিষয় তোমরা এখন ধীরে স্থির ভাবে চিন্তা করো। তোমরা এখন ধীরে স্থির ভাবে চিন্তা করো। গত বছর আসলে তোমরা তাদের গ্রান্তি করবে না। তারা এবার বলছে যে যেখানে নিয়ম শৃঙ্খলা মানে না সেখানে আমরা যাই না। এখন তারা কত গ্রহণিত হবে বিষয়, এই যে দুঃখ কি হইতে পারে? আসলো একজন ভগবান সেবা তুলসী রাতে সাধু এই ডেটের দ্বারা বসিয়া গেল, 2 দিন পর্যন্ত বসা থাকলো। তোমাদের সেটা চক্ষু গোচর হইল না। তোমরা যেটা আমি কোনো কাজে তোমরা সেটা গ্রাহ্য করবে না। আর একজন ভলান্টিয়ার হইয়া ছেলাগঞ্জি গায়ে দিয়া এই হারাইবন্দিদের সঙ্গে ভলান্টিয়ার করবো, তোমরা কাজ গ্রাহ্য করবে না। কোনো কাজে না করতে করতে দোষ নাই, কিন্তু তোমাদের কর্মপদ্ধতি এত খারাপ করতে লাগবে যে তারা বলছে ভেবে দেখো
এখানে তো বুলুমুক্ত স্নানে আসো নাই, এখানে কোনো ধোপে আসো নাই, এখানে জালিম করার মেলায় আসো নাই। এখানে এসেছো যার যার কাজ করবা, যার যার উদ্দেশ্য সাধন করিয়ে নেবা, সেই নিয়ে এসেছো। এটা তোমাদের নিজের কাজ। এই ভক্ত সম্মেলন নিজ নিজ কার্যে, এটা সর্বদা মনে রেখো। তোমরা এখানে এসেছো তোমাদের আদর যত্ন যার যার নিজে নিজে করিয়ে নেবে। কে কারো জানবে, কে কারো যত্ন করবে, আর আবশ্যক কি? সাধারণ কথা বলে আমরা ছোটবেলাতে শুনছি গ্রামেতে যে কষ্ট ভিন্ন কষ্ট পায় না। তুমি যদি কেউ শান্তি সুখী যদি আশা করি আসো এইসব জায়গায়, সুখ শান্তি তোমাদের মিলবে না। কাজে এখানে সমালোচনা, ওখানে সমালোচনা, এই তোমাদের কর্ম হবে। তোমরা সুখ শান্তি যা কিছু তোমরা নিয়ে আসো ঘুরিয়ে, এখন বেড়াই বাড়ির সুখ, জামাই বাড়ির সুখ, এইসব নিয়ে কি যেতে যেতে পারবে? যে দেশে তোমরা যাইবে আর দুদিন পরে সেখানে কি যেতে পারবে? সেখানে যেতে এই সুখ শান্তি লাগবে। দুঃখের মধ্যে স্থিতম সুখম, সুখের মধ্যে স্থিতম দুঃখম। তুমি তো একবারে চিন্তা করো না, কেবল ভুলিয়ে আসো, কেবল হারাবাজি ভুলিয়ে আসো। ভগবান তোমাদের এত নিষ্পেষণ করিয়া, তোমাদের পরীক্ষা করিয়া তোমাদের কথা আনতে পারতেছেন না। আর 7 বছর পর্যন্ত অন্য ভাব এই দেশেতে, আর অনেকে বলতে আজ 15 দিনের মধ্যে অন্যের কোনো সঙ্গে সমস্যা নাই। কেউ বলে 7 দিনের মধ্যে অন্য সত্য থাকি না, কেউ বলে এই বছর তো অন্যই খেলেন না। শ্রী গুরুজয় ঠাকুরের ভাষণ আমরা শুনলাম যে আমাদের সংযত থাকতে হবে এবং ধর্মের অনুষ্ঠানের যে নিয়মাবলী, শুচিতা, পবিত্রতা, সংযম এবং Namo Sri Krishna Namo
মধুসূদন
বিজয় আমাদের 39তম ভক্ত সম্মেলনে প্রারম্ভ সঙ্গীত পরিবেশিত হল। আমি পরের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের আগে আপনাদের কাছে আরো একবার ঠাকুরের বাণীকে স্মরণ করে আপনাদের নিবেদন করছি। আমাদের সঙ্গীতের মধ্য দিয়ে পতিত পাবন শ্রীগুরু বা পতিত পাবন কৃষ্ণের ধ্যান করাই উচিত ছিল। সঙ্গীতটা শুনে আমাদেরও গাইতে বলা হয়নি, আমরা জানি, আমরা তাকে উপলব্ধি করবো, তাকে ধ্যানের মাধ্যমে অনুভব করব। এটা হলে ভালো হতো। আমরা সেই রকম ধ্যানস্থ এক না হয়ে পরিবেশিত হবে, আমাদের পরিচিত বলে আমাদেরও তার সঙ্গে গাইতে হবে না। ওনারাই নির্দিষ্ট আছেন, ওনারাই গাইবেন। পরের ভাষণের জন্য আমি অনুরোধ করছি বর্তমান শ্রীগুরু সংঘ পরিচালন সমিতির পক্ষে সঞ্জয় দত্ত দাদা এই ভক্তের সম্মেলনে স্বাগত ভাষণ রাখবেন। বিষয় কিছু নির্দিষ্ট থাকে না। স্বাগত ভাষণের জন্য সঞ্জয় দত্ত দাদাকে অনুরোধ করছি। এই মহা সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি সমিতির পক্ষ থেকে, পরিচালক সমিতির পক্ষ থেকে তার নিবেদন রাখবেন। শ্রী গুরুদেব। শ্রী গুরু জয়।
গুরু ভগবানকে প্রণাম জানিয়ে দু একটি কথা বলবার চেষ্টা করছি। 25তম ভক্ত সম্মেলনের পরে কেন্দ্রীয় আশ্রমে আবার 39তম ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। নিয়ম অনুযায়ী 38তম ভক্ত সম্মেলন, মানে গত বছর দুর্গাপুরে আয়োজিত ভক্ত সম্মেলনের শেষ দিনে নৈশ অধিবেশনে পরবর্তী ভক্ত সম্মেলন যারা করতে চান তারা কেন্দ্রীয় আশ্রমের কর্তৃপক্ষের কাছে একটি আবেদন রাখেন। কিন্তু গত বছর কোন শাখা সংঘের পক্ষ থেকে কোন আবেদন জমা পড়ে, কিন্তু গুরুদেবের নববিধানের বিধান অনুযায়ী আমাদের প্রত্যেক বছর ভক্ত সম্মেলন করা বাঞ্ছনীয়। গুরুদেবের একটা লাইন আমি একটু পড়ে শোনাচ্ছি, অনেকেই জানেন হয়তো, তাও একটু স্মরণ করাচ্ছি। সম্মেলনের অধিবেশনে প্রতি বৎসর যাহাতে কোনো না কোনো স্থানে হয়, তাহাই আমার ঐকান্তিক বাসনা। তোমাদের উৎসাহ, উদ্দীপনা, কর্ম প্রচেষ্টা এবং অর্থ ব্যয় সাফল্যমণ্ডিত হোক, ইহাই শ্রী ভগবানের নিকট প্রার্থনা করি। নববিধানের 7ম বিধান অনুসারে ভক্ত সম্মেলন প্রতি বৎসরই অনুষ্ঠিত হইবে। ভক্ত সম্মেলন এক এক বৎসর এক এক স্থানে অনুষ্ঠিত হইবে। যে বৎসর অন্য কোনো শাখা আশ্রমে বা কোন স্থানে সম্মেলন অনুষ্ঠিত হওয়া সম্ভব হইবে না, সেই বৎসর কলিকাতা আশ্রমে অথবা ব্রহ্মচারী কলোনি গিরিধারী আশ্রমে অনুষ্ঠিত হইবে। গুরুবাক্য। তার জন্য আমরা কোনো আবেদন আমাদের কাছে জমা না পড়ায় আমরা কেন্দ্রীয় আশ্রমে জায়গা খুবই কম হওয়া সত্ত্বেও খুবই অল্প পরিসরের মধ্যে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম, যাতে ভক্ত সম্মেলন আমরা আয়োজন করতে পারি। গুরুদেবের নববিধানের একটি বিধান যাতে আমাদের দ্বারা লঙ্ঘিত না হয়, তার জন্যই প্রচেষ্টা। এই ভক্ত সম্মেলন সম্পন্ন করতে গেলে সর্বোপরি গুরুদেবের আশীর্বাদ আমাদের কাছে প্রার্থনীয়। ওনার আশীর্বাদ ছাড়া আমরা কোনো কাজ কোনোভাবেই কখনো করতে পারবো না। গুরুদেবের রাতুল চরণে প্রার্থনা করি যাতে আমাদের সেই শুভ বুদ্ধি দেন এবং সেই শক্তি প্রদান করেন। কিছুক্ষণ আগে একটি গুরুদেবের ভাষণ এখানে চালানো হয়েছে। ভক্ত সম্মেলনে কিভাবে আমাদের এখানে থাকতে হবে সেটা উনি বলেছেন। সেই মনোভাব, সেই মানসিকতা আমাদের এখনো যাদের তৈরি করে উঠতে পারিনি সেটা করতে হবে, এটা গুরুদেবের নির্দেশ। এবং যে অল্প জায়গার মধ্যে, অল্প পরিসরের মধ্যে আমরা এই সম্মেলন আয়োজন করার চেষ্টা করেছি, সেখানে প্রত্যেক গুরুভাই গুরুবোন ভক্ত মণ্ডলীকে সহযোগিতা করতে হবে। যদি আমরা মনে করি যে না, আমরা একটা ভক্ত সম্মেলনে প্রবেশ মূল্য দিয়েই তারপরে ভক্ত সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি,
তার পরিষেবা আমরা কড়াই গন্ডায় বুঝে নেব, তাহলে গুরুবাক্য লঙ্ঘন করা হবে। সকলের কাছে অনুরোধ, গুরুদেব যেইভাবে বলেছেন সেইভাবে যাতে আমরা সম্মেলনে অংশগ্রহণ করে সম্মেলন 3 দিন আমরা সম্মেলনে অংশগ্রহণ করে সম্মেলনের গুরুদেবের কথা অনুযায়ী তার সারমর্ম নিয়ে যেন আমরা যার যার নিজের দিকে ফিরতে পারি, কিন্তু তার নির্দেশিত পথে আমাদের সম্মেলনে অংশগ্রহণ করতে হবে। দু একটা কথা বলা দরকার এই সম্মেলন প্রসঙ্গে। দাদাদের মূলত আশ্রমে শাখা সংঘের যে দাদারা